আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান, হেরা পর্বত। আপনারা জানেন যে এটি একটি শুধু পাহাড় নয়, এটি ইসলামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। এই পাহাড়ের গুহায় বসে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। এটি ছিল তার প্রিয় স্থান, যেখানে তিনি একাকী সময় কাটাতেন পৃথিবীর জাতাকল থেকে দূরে আল্লাহর সান্নিধ্যে। হেরা গুহা যেন এক আত্মার প্রশান্তির স্থান ছিল। এখানেই হেরা পর্বতের গুহায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার কাছে আল্লাহর বাণী নিয়ে উপস্থিত হন। প্রথম ওহী নাজিল হয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই মহান মুহূর্তে কোরআন নাজিল হওয়ার সূচনা হয়, যা মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। হেরা পর্বত শুধু একটি পাথুরে পাহাড় নয়, এটি ইসলামের ইতিহাসে এক সাক্ষী। এটি সেই স্থান যেখানে আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তে প্রাপ্ত হন। এই পাহাড়ের নীরবতা ও নির্জনতা থেকে আল্লাহর সাথে তার বিশেষ সম্পর্কের প্রতীক। এই পাহাড়ের নীরবতা নির্জনতা যেন আল্লাহর সাথে তার বিশেষ সম্পর্কের প্রতীক। হেরা পর্বতের এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি শিক্ষা। এটি আমাদের শেখায় প্রকৃত জ্ঞান এবং হিদায়াত আল্লাহর কাছ থেকে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং কোরআনের বাণী আজও কোটি মানুষের হৃদয়ে আলো ছড়াচ্ছে। হেরা পর্বত তাই শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি ঈমানের প্রতীক, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের একটি নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সান্নিধ্য এবং তার বাণী হলো মানবতার প্রকৃত মুক্তি। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে থাকা আরও ভিডিওগুলো দেখুন। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।